মধুখালীতে মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় দুই ভাইকে পিটিয়ে হত্যা, আহত ৫। ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন মৃত্যুর পরেও ৬ ঘন্টা আটকায় রাখা হলো। প্রশাসনের নাকের ডগার উপরে এই কাজটা করলো। তো এই যে কাজটা যারা করলো তারা তো মানুষ, তাদের বিবেচনায় আসা উচিত ছিল, সেটা করে নাই। যারা পরিবার থেকে কথা বলেছেন, দুটো নিষ্পাপ মানুষ নিয়ে আপনি কথা বলেছেন। আমি অবাক হয়েছি যে একটা মা গ্রাম থেকে উঠে এসে সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য ১৫ বছর বয়স্ক, তিনি হাফেজ, অর্ধেক হাফেজ ছিলেন, তারপরে পড়াশোনা একটু অমনোযোগী, কাজের জন্য পাঠিয়েছেন যাতে করে তিনি সমাজের কোনো পচা কাজের সাথে সংশ্লিষ্ট না থাকে, অন্যায় কাজের সাথে সংশ্লিষ্ট না থাকে। মানে সমাজে যেভাবে আমাদের মাদকাসক্ত হয়ে যাচ্ছে সন্তানগুলো, সেই দিকে না থাকে, সেখান থেকে রাজমিস্ত্রি বানিয়ে দিয়েছেন। তার চাইতে কোমলমতি আর আপনি এখানে কি এভিডেন্স চান? ফরিদপুরের মধুখালীতে একটা পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে এবং সেটা যেটার কাজ জেরে ঘটেছে, এটা জাস্ট একটা পিটিয়ে মেরে ফেলার ঘটনা হিসেবে উড়িয়ে দেওয়া যাবে না, দেওয়া উচিত হবে না বলে মনে করি। সম্মানিত দর্শক মণ্ডলী, ফরিদপুরের মধুখালীতে এক মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই বিষয়টি আপনারা সকলেই জানেন। ইতিমধ্যে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে 2 জন মুসলিম যুবককে সেখানে পিটিয়ে হত্যা করেছে। বিষয়টি খুবই নিন্দনীয়, খুবই লজ্জাজনক। প্রিয় দর্শক, এই ঘটনা কারা ঘটিয়েছে তদন্ত না করেই মুসলমানদের দোষারোপ করেছে। ইতিমধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে সেই ফরিদপুরের মধুখালীতে। পুলিশ কি বলছেন, ধর্মমূর্তি কি বলছেন, এমনকি টক শোতে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে কারা আগুন লাগিয়েছে বিস্তারিত তদন্তে বেরিয়ে এসেছে, এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো। প্রিয় দর্শকের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পিটিয়ে মানুষ মেরে ফেলা আমাদের সমাজে খুব বড় ঘটনা না, আমাদের মিডিয়াও যে খুব বেশি মনোযোগ দেয় তাও না। কখনো কখনো যদি সংখ্যাটা বেশি হয় বা একটু ভিন্ন ধরনের কিছু হয়, ধরুন একজন নারীকে পিটিয়ে মেরে ফেললো, তখন আমাদের একটু মনোযোগ মিডিয়া পায়, আমাদের নাগরিকদেরও কিছুটা মনোযোগ পায়। ফরিদপুরের মধুখালীতে একটা পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে এবং সেটা যেটার কাজ জেরে ঘটেছে, এটা জাস্ট একটা পিটিয়ে মেরে ফেলার ঘটনা হিসেবে উড়িয়ে দেওয়া যাবে না, দেওয়া উচিত হবে না বলে মনে করি। বা আমরা যে ইন্টারপ্রিটেশন বা যে ধরনের ব্যাখ্যা করার চেষ্টা করব সেটাও যে শতভাগ সঠিক তা না, কিন্তু এই চিন্তাগুলো, সন্দেহগুলো মাঠে রাখা দরকার আছে, আমাদের সতর্ক থাকা দরকার আছে। একটু ঘটনাগুলো বলি, যারা নিউজটা পড়েননি, মেইন স্ট্রিমের নিউজগুলোতে একটুতে দেরিতে হলেও মোটামুটি সব জায়গায় এখন এসছে। সেটা হলো ফরিদপুরের মধুখালীতে একটা মন্দিরে আগুন লাগে এবং এতে সেই মন্দিরের প্রতিমার কাপড়ে আগুন লেগে কিছু অংশ পুড়ে যায়। সে মন্দিরটার একদম কাছেই একটা স্কুলের শৌচাগার তৈরি করা হচ্ছে, ওখানে কিছু নির্মাণ শ্রমিক কাজ করছিল, 6-7 জন। এই আগুনে পুড়েছে। যখন এই ঘটনাটা ছড়িয়ে পড়ে, কিছু মানুষজন ছড়িয়ে দেয়, ওই যে নির্মাণ শ্রমিকরা ছিল তারা এই আগুন লাগিয়েছে। বলা বাহুল্য, যেহেতু মন্দির এবং ওই এখানে বেশ হিন্দু অধ্যুষিত এলাকা, মূলত হিন্দু সম্প্রদায়ের অসংখ্য মানুষ এসে ঘিরে ফেলে সেই স্কুলটা এবং নির্মাণ শ্রমিকরা চলে যেতে পারে না। এর মধ্যে একজন স্থানীয় জনপ্রতিনিধি পুলিশকে খবর দেন, কিছু পুলিশ আসেন, কিন্তু মব এত বড় হয়ে যায় যে পুলিশও কিছু করতে পারে, পুলিশও একরকম অবরুদ্ধ হয়ে পড়ে। ওই ঘিরে ফেলা মানুষদেরকে বেদম পেটানো হয়, পরে আবার ফোন করা হয়, আরও বেশি ফোর্স এসে শেষ পর্যন্ত পুলিশ শটগান থেকে ফাঁকা গুলি টুলি ছুঁড়ে চাপ তৈরি করে পরে এই আহত ব্যক্তিদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নেওয়ার সাথে সাথে ওই রাতেই 2 জন মারা যায় এবং আরও 2 জনের অবস্থা খুবই খারাপ, তারা মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই ধরনের তথ্য এই রিপোর্টটাতে আছে, প্রায় সব জায়গায় একই ধরনের রিপোর্ট আছে। মানে প্রাথমিকভাবে আমরা একটা কথা, আগের মতো বেসিক কথা বলি, কিন্তু যেই জায়গায় আমাদের একটু সতর্ক থাকা দরকার সেটা নিয়ে একটু পরে আসছি। প্রাথমিক কথা হচ্ছে, পৃথিবীতে পিটিয়ে মেরে ফেলার মতো কোনো ঘটনা আসলে নাই, কোনো একটা অপরাধ না যেটা জন্য আপনি একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলতে পারেন, ফুল স্টপ। এটা মসজিদে আগুন দেওয়া হোক, মন্দিরে আগুন দেওয়া হোক, আপনি যদি হাতে নাতেও ধরতে পারেন, কাউকে আসলে পিটিয়ে মেরে ফেলতে পারেন না। মবের জাস্টিস করার কোনো রাইট নাই। আমি আমার আগের এই গণপিটুনি বা পিটিয়ে মেরে ফেলা নিয়ে অসংখ্য লেখা লিখেছি, অনেক বলেছি। এই কয়েকদিন আগেও একটা ভিডিওতে বলেছি, দেশে বিচারের সমস্যা আছে, দেশে আমাদের মধ্যে নানান রকম অত্যাচার নিপীড়ন নানা দিক থেকে হয়, আমরা অবদমনের শিকার হই, তারপরও কোনো কিছু আমরা মানুষকে পিটিয়ে মেরে ফেলাকে জায়েজ করতে পারে, সেই অপরাধটা যত ভয়ঙ্কর হোক না কেন। মৃত্যুর পরেও 6 ঘন্টা আটকায় রাখা হলো। প্রশাসনের নাকের ডগার উপরে এই কাজটা করলো। তো এই যে কাজটা যারা করলো তারাও তো মানুষ, তাদের বিবেচনায় আসা উচিত ছিল, সেটা করে নাই। জিনিসটা দুঃখজনক এবং হৃদয় বিদারক যে ঘটনাটা ঘটেছে।
আমাদের কোনো অবস্থাতে এই বিশ্বাসটা আসছে না যে কে কাকে মেরেছে না মেরেছে, এই জিনিসটা তাৎক্ষণিকভাবে এটা বলা কিন্তু খুব কঠিন। আর দ্বিতীয় কথা হলো, এটাতে একটা আমাদের ডিসি সাহেব অলরেডি একটা তদন্ত কমিটি করেছেন। এই তদন্ত কমিটি দেখবে এবং তারপরে তদন্ত কমিটিতে কি আসে তারপরে দেখে আমরা বলতে পারবো। আর এর আগে আমরা এটুকুই বলি যে মানবতার যে অবস্থা যেই করুক না কেন, আমাদের যারা মারা গেছে তারাও যদি করে থাকে, তারা করার কারণে মারা গেল, মারা যাওয়ার পরে তারপরে যাওয়া অবস্থা দেখলাম, মৃত্যুর পরেও 6 ঘন্টা আটকায় রাখা হলো। প্রশাসনের নাকের ডগার উপরে এই কাজটা করলো। তো এই যে কাজটা যারা করলো তারাও তো মানুষ, তাদের বিবেচনায় আসা উচিত ছিল, সেটা করে নাই। তবে আমি যতটুকু, মহিলা যিনি ওই প্রদীপ দেন সন্ধ্যার সময়, ওনার সাথে যে আলোচনা হয় সেই আলোচনায় বুঝতে পারলাম যে এখানে কে বা কাহারা করেছে সেটা এখনও উনি কোনো কিছু বলতে পারতেছেন না। উনি দেখেছেন এবং এটাও দেখেছেন যখন আগুন লেগেছে তখন এরা যে চিৎকার করছে সবাই, উনি বললেন যে সবাই চিৎকার করছে এবং চিৎকার শুনে আমরা এই পাশে এসে দাঁড়াইছি। তো এতে তো সন্দেহ কার উপরে করবেন আপনি? এটা ইনভেস্টিগেশনের ব্যতি রেখে করার কোনো উপায় কারোরই নেই। আমরা চাই যে সঠিক এবং ন্যায়সঙ্গত এই যে ঘটনা ঘটেছে এর আপনার হোক, তদন্ত হোক, এবং তদন্ত করে তারপরে যে জিনিসটা জানা যাবে তখন তার এগেনস্টে সরকারি আইন আছে, বিধি আছে। এই আইন এবং বিধিমালার আলোকে আমরা এটার বিচার কার্য যাতে সুন্দরভাবে হয় এবং ন্যায়সঙ্গত একটা বিচার পায় সেটার জন্য আমরা বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই ঘটনা যারা ঘটাইছে তাদেরকে আপনার চিহ্নিত করা হোক এবং তাদের আইনগতভাবে যে বিচার হওয়া দরকার সেই বিচারই তাদের জন্য হবে। আমরা সেই যে অপেক্ষায় এখন রয়েছি। পাশাপাশি এই এলাকায় এত মানুষজন বসবাস করেন, জনপ্রতিনিধিরা রয়ে গেছেন, সাধারণ মানুষ রয়ে গেছেন, বাইরের লোকজন রয়ে গেছেন, 6, 7, 8 ঘন্টা এই জায়গায় আটকে রেখে এই কাজটা এইভাবে করা, এটা একটা অত্যন্ত। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন এমন ঘটনা কিন্তু বাংলাদেশে প্রায়ই ঘটছে, যে ভারতেও এরকম ঘটনা ঘটে। কিন্তু আপনারা জানেন গত 2 বছর আগে সে কুমিল্লায় যে পূজা মণ্ডপে কোরআন শরীফ রেখেছিল সেই বিষয়ে সেখানে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল। এমনভাবে মুসলমানদেরকে দোষারোপ করে অথচ পরিশেষে বের হয় মুসলমানরা এখানে দায়ী নয়, মুসলমানদের কোনো দোষ নেই। এখানে তদন্ত না করে যে 2জন মুসলিম যুবককে মারা হয়েছে এই বিষয়টি কিন্তু নিন্দনীয়। উপযুক্ত প্রমাণ বের করে অবশ্যই যদি তারা দূষিত না হয়, যারা এই কাজটি করেছে তাদেরকে আইনের আওতাধীনে কঠিন শাস্তি দিতে হবে। কেন 2জন মুসলিম যুবককে তারা এই কাজটি করেছে তদন্ত না করে কে আগুন লাগিয়েছে তারা সেই বিষয়টি তদন্ত করার দরকার ছিল। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনারা সেই ধর্মমন্ত্রীর বক্তব্য শুনেছেন। অপরদিকে ডক্টর ফৈজুল হক সহকারে সেই টকশোতে বিভিন্ন গুণীজনের আলোচনা আপনারা শুনেছেন। প্রিয় দর্শক, সে বিষয়ে আপনার কি মতামত, আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।